আসসালামু আলাইকুম। আমি নাফিজা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আর একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন অনেক বেশি টেস্টি একটা রেসিপি। আজকে আমি বানাবো এগ চিলি। আর এটা বানানোর জন্য শুরুতেই আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। এখানে ডিমের পরিমাণ কম বা বেশি করা যাবে। ডিমটাকে আমি খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি কেটে নেব। আমি একটা ডিমকে 4টা ভাগে ভাগ করে নেব। এখানে 4টা ভাগ করতে হবে এমন না, চাইলে আরও বেশি করা যাবে বা চাইলে 2টো ভাগ করেও নেওয়া যাবে। সবগুলো ডিম ঠিক একইভাবে আমি কেটে নেব। এই এগ চিলিটা অনেক বেশি টেস্টি একটা রেসিপি। এটা যে কোনো কিছুর সাথে খাওয়া যাবে, যেমন ভাত, গরম ভাত, পোলাও, বিরিয়ানি বা খিচুড়ির সাথেও খাওয়া যাবে, ফ্রাইড রাইসের সাথেও খাওয়া যাবে। অনেক বেশি টেস্টি, আর বাচ্চারা তো ভীষণই পছন্দ করে। সবগুলো ডিম কাটা হয়ে গেলে আমি চলে যাব একটা মিশ্রণ তৈরি করার জন্য। এজন্য একটা বোল নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। অবশ্যই চেষ্টা করবেন ময়দাটা দেওয়ার জন্য। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম একেবারেই সামান্য একটু, আর দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, তাও একেবারে সামান্য একটু। এবার শুকনো উপকরণগুলো মিশিয়ে নিলাম সবগুলোকে। এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি ব্যাটারটা কিন্তু খুব একটা ঘন করব না, কারণ ডিমের উপরে যেহেতু আমরা এটাকে কোট করব, একটু একেবারে পাতলাও না আবার একেবারে ঘনও না, ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি চুলোতে চলে যাব, আর চুলোতে আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে ডিম দিয়ে দিব। ডিমের যে এটা একটু কোট করে দিয়ে দিলাম। ঠিক একইভাবে সবগুলোকেই আমি দিয়ে দিব। এখানে যেহেতু আমাদের ডিমের পরিমাণ কম, তাই আমার কিন্তু এটা হতে সময় লাগবে না, বা একবারেই আমি এটা ভেজে নিতে পারবো। আপনাদের যদি পরিমাণটা একটু বেশি হয়, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগতেই পারে। আমার ভিডিও যারা প্রতিদিন দেখেন কষ্ট করে, অবশ্যই একটা লাইক দিয়ে শুরুতেই তারপর দেখা শুরু করবেন, কারণ আপনারা একটা লাইক আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তাই চেষ্টা করবেন সবাই শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য। আমি সবগুলোকে দেওয়া হয়ে গেলে তারপরে এটা উল্টে দেব। আর এটা যেহেতু আমি একসঙ্গেই দিয়ে দিয়েছি, একটার সাথে আর একটা মিশে গিয়েছে, এতে ভয়ের কিছুই নেই। এটা যখন হয়ে যাবে তখন কিন্তু এমনিতেই ছেড়ে যাবে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে আস্তে আস্তে করে এগুলোকে ছাড়িয়ে তারপরে উল্টে নেব। এটাকে অতিরিক্ত কিন্তু খোঁচাখুচি করা যাবে না বা করা যাবে না, এতে কিন্তু এটা ভেঙে যাবে। যেহেতু ডিম এখানে খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে, আর অনেক বেশি একেবারে কালারফুল করব না, মানে অনেক বেশি ডিপ কালার করব না। ঠিক যখন এরকম একটা কালার চলে আসছে, আমি এগুলোকে উঠিয়ে নেব। সবগুলো ডিম আমি একসঙ্গে উঠিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আর একটু বেশি কালার করতেই পারেন। এবার আমি আরেকটা প্যান দিয়ে দিয়েছি। প্যানের ভিতরে যে আমরা ডিম ভেজেছিলাম, সেই তেল থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এখানে তেলের পরিমাণ অনেক বেশি দিতে হবে না। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি। আপনারা চাইলে অবশ্যই আস্ত কেটে দিতে পারবেন, মানে চপ করে দিতে পারবেন। সামান্য একটু লবণ দিয়ে তারপরে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি, মানে একটু সময় ভেজে নিচ্ছি, যাতে করে এক্সট্রা যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। আর এই রান্নাটা পুরোপুরি করতে হবে একেবারেই হাই হিটে। এবার আমি একটা পেঁয়াজ এরকম কিউব করে কেটে তারপরে এটাকেও একটু সময় ভেজে নেব। কোনো কিছু অতিরিক্ত ভাজতে হবে না এখানে। এবার এটাকে একটু সময় ভাজা হয়ে গেলে একটা কাঁচামরিচ কেটে আমি দিয়ে দিলাম। এখানে কাঁচামরিচের পরিমাণ বাড়াতে পারবেন। একটা ক্যাপসিকাম কেটে এরকম তারপরে দিয়ে দিলাম। এটাকেও একটু সময় আমি ভেজে নেব। এই রান্নাটা করতে অনেকটা বেশি সময়ও লাগে না, আবার মশলা একেবারেই কম লাগে, আর খেতে অসম্ভব টেস্টি হয়। বাচ্চারা ভীষণই পছন্দ করে। আমি কিন্তু চুলার আঁচটা একেবারেই হাই হিটে রেখেছি। হাই হিটে রেখে এই রান্নাটা পুরোপুরি করতে হবে।
এবার সয়া সস দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণ। এটাকেও আমি মিশিয়ে নেব এটার সাথে, সবগুলোর সাথে। আর আমি এখানে 2 রকমের সস, এখানে চিলি সস আর টমেটো সস দুইটাকে মিশিয়ে একসঙ্গে তারপরে দিয়ে দিলাম। এখানেও আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। এখানে কিন্তু প্রত্যেকটা সস বাড়িয়ে দিতে পারবেন বা কমিয়েও দিতে পারবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আমি হাফ চামচ পরিমাণ চিনি। এই চিনিটা কিন্তু মিষ্টি হওয়ার জন্য না, জাস্ট এই রান্নাটা ব্যালেন্স করার জন্য। আর এই রান্নাটা চিনি অবশ্যই একটু দিবেন যদি আসল স্বাদ পেতে চান, অনেক বেশি টেস্টি হবে। এটা কিন্তু মিষ্টি হবে না। এটা 1 চামচ পরিমাণ দিলাম লেবুর রস। এখানে লেবুর রসটা যদি আপনারা না দিতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এখানে ভিনেগার দিবেন 1 চামচ পরিমাণ। সব কিছু মেশানো হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু পানিতে মিশিয়ে তারপরে দিয়ে দিলাম। এতে করে সুন্দর একটা গ্রেভি হবে, আর এই গ্রেভিটাই আমাদের রান্নাটাকে অনেক বেশি টেস্টি করবে। এবার সবশেষে আমি দিয়ে দিলাম ডিম, যে ভেজে রেখে দিয়েছিলাম সেটা। এই ডিমটা দেওয়ার পরে আর জ্বালাতে হবে না, এটা মেশাতেই চুলাটা বন্ধ করে দিতে হবে, কারণ না হয় গ্রেভিটা একেবারে বেশি ঘন হয়ে যাবে। আর এটা কিন্তু উঠালে আরও বেশি ঘন হবে। তাই চুলাটা তাড়াতাড়ি বন্ধ করে দিতে হবে, 1 মিনিটের মধ্যেই বন্ধ করে দিতে হবে। আমি এটা মেশাতেই চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আমি এটা উঠিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখেন দেখতে কতটা ইয়ামি হয়েছে, খেতে অসম্ভব টেস্টি। একবার হলে ট্রাই করে দেখবেন, আর অবশ্যই আমাকে জানাতে একদম ভুলে যাবেন না। আশা করি আমার আজকের ভিডিও ভালো লাগছে। ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।